সুস্বাগতম সবাইকে। আশা করি প্রথম এপিসোড আপনাদের ভালো লেগেছে। তাই আজ আমরা ডকুমেন্টারির দ্বিতীয় এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদের জন্য ডকুমেন্টারিটি নির্মাণ করেছেন সমিতির তৎকালীন ট্রেজারার নিউটন রড্রিক্স, আর তার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন সমিতির সদস্য ড্যানি রড্রিক্স। আর দেরি নয়, চলুন দেখি আজকের এপিসোড। এই সেই 4/D হলিক্রস কলেজ রোড। এখান থেকেই সমিতি তার পথ চলা শুরু করে। এই বাড়ির ড্রয়িং রুম থেকে শুরু করে সমিতি বর্তমান নতুন অফিস পর্যন্ত তার পরিধি বিস্তৃত করেছে। এক পা দু পা করে সমিতি আজ পূর্ণ যৌবনে। এখন কথা বলছি প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ এবং প্রাক্তন প্রেসিডেন্ট মিস্টার রুবেন গনসালভেসের সাথে। নমস্কার। রজত জয়ন্তীতে আপনার অনুভূতি কি? আমি গর্বিত, আনন্দিত। আমরা 25 বছর পেরিয়ে আজকে নোয়াখালী সমিতির একটা উৎসব উদযাপন করে যাচ্ছি। এমন কি কোনো পরিকল্পনা আছে বা এমন কি কোনো স্বপ্ন আছে যা এখনো বাস্তবায়িত হয়নি? জন্মলগ্ন থেকে 9 বছর আমি একসাথে প্রেসিডেন্ট ছিলাম। আমাদের কিছু কর্মকাণ্ড বাস্তবায়ন করা হয়নি। বিশেষ করে আমাদের গৃহায়ন প্রকল্প, আরেকটি প্রকল্প আমাদের আছে বিমা প্রকল্প, শেয়ার বিমা ও ঋণ বিমা। দুইটা বিমা প্রকল্প আমাদের প্ল্যানে আছে, যে আমরা বাস্তবায়ন করতে পারছি না। আশা করি আমরা ভবিষ্যতে বাস্তবায়ন করতে পারবো। সমিতির উন্নতিতে আপনার কোনো পরামর্শ বা উপদেশ আছে কি? আমার পরামর্শ উপদেশ হলো পরিচালক মণ্ডলীকে সততা, দক্ষতা, কর্মনিষ্ঠার সাথে সমিতিকে পরিচালনা করতে হইবে। কোনো রকম স্বজনপ্রীতিকে প্রশ্রয় দেবে না এবং সমিতি ক্ষতি সাধন হয় এমন কাজ থেকে বিরত থাকার জন্য আমি পরামর্শ দিই। সমিতির কর্মকারীবৃন্দকে আধুনিক শিক্ষায় প্রশিক্ষিত করতে হবে। সুন্দর ব্যবহার মাধ্যমে সমিতির সেবা দেওয়ার জন্য তাদের প্রশিক্ষণ দিতে হবে। উপদেষ্টা মণ্ডলীর সাথে পরামর্শ করে সমিতির কর্মকাণ্ড পরিচালনা করবে। সভাপতি, সহসভাপতি, পরিচালক এবং ট্রেজারার ও সম্পাদক সমিতির সঠিক নির্দেশনা দিয়ে সমিতিকে পরিচালনা করবে। বাৎসরিক সভা যেসব ডিসিশন হবে সেই ডিসিশনগুলো বাস্তবায়ন করলে সমিতি উন্নতি হবে বলে আমি আশা রাখি। সমিতির মূলধন বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে হবে, আমি পরামর্শ দিই। আমি নোয়াখালী প্রবাসী সমাজ সমিতির উন্নতিকল্পে আমি আমার সমস্ত উপদেশ আপনাদেরকে বললাম। আমি এই বর্তমান প্রজন্ম যে আজকে যে ইনস্টিটিউট নিচ্ছে তার জন্য তাদেরকে ধন্যবাদ দিই। তারা এত সুন্দর একটা অনুষ্ঠান উপস্থাপন করতেছে। প্রবাসী সমাজ সমিতির সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এবং এই রজত জয়ন্তী সুন্দর হোক এই কামনা করি। তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিবরে, আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে। সমিতি পরিচালনার জন্য রয়েছে 9 সদস্য বিশিষ্ট একটি কার্যকরী পরিষদ। প্রেসিডেন্ট হলেন এই কার্যকরী পরিষদের কর্ণধার। তাকে সহযোগিতা করার জন্য রয়েছেন ভাইস প্রেসিডেন্ট। সমিতির যাবতীয় নির্বাহী দায়িত্বে রয়েছেন সেক্রেটারি ও আর্থিক দায়িত্বে রয়েছেন ট্রেজারার। পরিষদকে পরিচালনা ও সহযোগিতা করার জন্যে আরও রয়েছে 5 সদস্য বিশিষ্ট পরিচালক মণ্ডলী। ঋণ অনুমোদন ও সুপারিশের জন্য রয়েছেন 3 সদস্য বিশিষ্ট ঋণদান পরিষদ। এছাড়াও সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণের জন্য রয়েছে 3 সদস্য বিশিষ্ট পর্যবেক্ষক। আজ তাহলে এ পর্যন্তই। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ রইল। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।